অ্যাডোবি আফটার ইফেক্টসে টাইমলাইনে কিভাবে ওয়ার্ক এরিয়া সেট করবেন এবং অ্যানিমেশনকে লুপিং করবেন, চলেন দেখে ফেলি। ধরেন এটা হচ্ছে আমার একটা সিম্পল অ্যানিমেশন, যেখানে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা হইতেছে যে কি ফ্রেমগুলো আছে আপনি চাচ্ছেন যে এখান থেকে এখান পর্যন্ত এটা লুপিং হবে, বারবার আপনি দেখতে চাচ্ছেন বা এতটুকু ওয়ার্ক এরিয়া সেট করতে চাচ্ছেন আর কি। আমি যদি শেষটা এখানে করতে চাই তাহলে হচ্ছে এখানে আমাকে প্রেস করতে হবে এন। কিবোর্ড থেকে এন প্রেস করলে দেখতে পাবো অটোমেটিকলি আমাদের টাইমলাইনটা এখান পর্যন্ত চলে আসছে। এখন যদি আমি প্লেও করি তাহলে কিন্তু আমার যে প্লে বারটা বা টাইম রোলারটা ওইদিকে যাবে না, এটা আর প্লে হবে না। এদিকে যাই থাকুক অ্যানিমেশন আরও থাকলেও ওই দিকটা আর প্লে হবে না। আপনি চাচ্ছেন শুরুতেও এরকম একটি এরিয়া সেট করে দিতে, তখন হচ্ছে আপনি হচ্ছে এই যে টাইম রোলারটাকে ফার্স্টে নিয়ে আসেন, এখান থেকে হচ্ছে প্রেস করবেন বি। বি প্রেস করলে দেখবেন যে কারেন্ট টাইম ইন্ডিকেটর এখানে চলে আসবে এবং এখান থেকে এখান পর্যন্ত চলবে। অটোমেটিকলি কিন্তু শেষটা মানে আমরা যতটুকু এরিয়া সেট করে দিয়েছি সেই এরিয়ার বাইরে কিন্তু টাইমলাইন যে ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু যাচ্ছে না এবং এর বাইরে কিন্তু প্লে হচ্ছে না। তারপর আপনি চাইলে কিন্তু এই ওয়ার্ক এরিয়াকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, অথবা হচ্ছে আপনি চাইলে এখান থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবেন আর কি। আপনি চাইলে আরও বেশি এরিয়া দিতে পারবেন, আরও কমাইতে পারবেন, এভাবে করতে পারবেন। আবার এমনও হইতে পারে যে আপনার হচ্ছে ডিউরেশন হচ্ছে আপনার কম্পোজিশনের ডিউরেশন যতটাই হোক না কেন, আপনি যতটুকু জায়গা অ্যানিমেশন করছেন, যতটুকু অ্যানিমেশন করছেন, ধরেন যে আপনি এতটুকু অ্যানিমেশন করলেন, আপনি চাচ্ছেন যে এই এরিয়াটুকুই হচ্ছে আপনার কম্পোজিশন থাকবে আর বাকি জায়গাগুলো হচ্ছে মানে কম্পোজিশনের ডিউরেশনটা এতটুকুই থাকবে, এর বাইরে আর থাকবে না। তখন হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি যেই ওয়ার্ক এরিয়াটা আছে এখানে রাইট ক্লিক করতে পারেন। রাইট ক্লিক করে আপনি যদি ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া আপনি যদি এখানে প্রেস করে দেন তাহলে দেখবেন আপনার কম্পোজিশন হচ্ছে আগে যতটুকু ছিল। আমি যদি একবার কন্ট্রোল জেড দেই, আচ্ছা এখন যদি আমি কন্ট্রোল কে প্রেস করি তাহলে দেখতে পাবো আমাদের এই কম্পোজিশনের সেটিং থেকে হচ্ছে ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ড। বাট আমরা কিন্তু এখানে মাত্র আ মাত্র হচ্ছে ২-৩ সেকেন্ড মনে হয় করছি। এখন যদি আমরা এখান থেকে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া করে দেই, এখন যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি, এখানে দেখতে পাবো আমাদের ডিউরেশন কিন্তু মাত্র 3 সেকেন্ড 17 ফ্রেম। এখানে কিন্তু আমাদের আগে ছিল 15 সেকেন্ড, ওইটা কিন্তু এখন আমরা যতটুকু হচ্ছে করে দিছি এতটুকুই হয়ে গেছে আরকি। এখন আপনি যদি প্লে করেন দেখতে পাবেন যে এটাই বারবার প্লে হবে, কারণ আমাদের এতটুকু ওয়ার্ক এরিয়া সেট করা ছিল এবং হচ্ছে আমরা এখন এটাকে কম্পোজিশন সেটিংসে কনভার্ট করে ফেলছি আরকি। এখন আসেন একটা বোনাস টিপস দেই। সেটা হলো আপনি ধরেন যে একটা পিকচার বা কোনো কিছু আনছেন, এটা স্বাভাবিকভাবে অনেক বড় হয়ে গেছে। এই দেখেন পিকচারটা কিন্তু আমাদের কম্পোজিশন সেটিংস হচ্ছে 1920x1080 রেজোলিউশনের, বাট আমাদের পিকচারটা হচ্ছে একটা পোর্ট্রেট সাইজের পিকচার, যেটা একটু লম্বালম্বি। আ এটা কিন্তু এটার সাইজে কিন্তু মিলতেছে না। এখন আমি যদি চাই যে এটাকে আমাদের যে হাইট অনুযায়ী হচ্ছে আমাদের এই কম্পোজিশনের সাথে বা স্ক্রিনের সাথে ফিট করে ফেলবো, তাহলে কিন্তু কি করতে পারি? আমরা যদি কন্ট্রোল অল্টার শিফট এইচ প্রেস করি তাহলে দেখবো এটা হচ্ছে উইডথ যে আছে উইডথ দিয়ে হচ্ছে এটা ফিট হয়ে গেছে অটোমেটিকলি। আমরা যদি আবার কন্ট্রোল অল্টার শিফট জি প্রেস করি তাহলে দেখবো আমাদের পুরো কম্পোজিশন যেই স্ক্রিন আছে স্ক্রিনের সাথে আমাদের এই পিকচারটা হচ্ছে ফিট হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা চাইলে শর্টকাটের মাধ্যমে এটাকে ফিট করতে পারেন এভাবে। যেটা হচ্ছে ম্যানুয়ালি নাইলে করতে হইতো আমাকে এভাবে টেনে ধরে করতে হইতো। একটু আগে দেখতেছিলাম যে এরকম জুম হয়ে গেছিল। এই যে জুম হয়ে গেছিল তখন কিন্তু আমাকে ম্যানুয়ালি করতে হইতো। সেটা হচ্ছে আমি চাইলে খুব ইজিলি এটা যদি ছোটও থাকে আমি চাইলে কন্ট্রোল অল্টার শিফট যদি জি প্রেস করি তাহলে এটা হাইট অনুযায়ী এটা মিলে যাবে, মানে ফিট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল অল্টার শিফট এইচ প্রেস করি তাহলে এটা ওয়াইডের সাথে ফিট হয়ে যাবে। আমি যদি আরও একটি এখানে লম্বা পিকচার নিয়ে আসি, এই যে লম্বা একটা পিকচার, এই পিকচারটাকে যদি আমি এখন এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট এইচ প্রেস করি তাহলে এটা খুব সুন্দরভাবে হচ্ছে এখানে মিলে গেছে। আমরা যদি কন্ট্রোল অল্টার শিফট জি প্রেস করি এটা কিন্তু দেখবো যে এভাবে আমাদের ইয়ার সাথে মিলে গেছে, হাইটের সাথে মিলে গেছে। এটা ছিল আমাদের আজকের এই ভিডিওর বোনাস টিপস।